আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাসাল্লি লিরাব্বিক। عن بريدة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة رواه আবু দাউদ বিসানাদিন সাহিহ। তার প্রথম কথা হচ্ছে, দয়া করে আপনারা যে যেখানে আছেন আপনাদের জরুরি প্রয়োজনীয় কাজ ত্যাগ করে, বা আপনারা যারা মহিলা বাড়িতে ঘরে বিভিন্ন জায়গায় ব্যস্ত আছেন, দয়া করে নিজ নিজ কাজ ত্যাগ করে আলোচনা শোনার জন্য জোরালোভাবে প্রস্তুতি গ্রহণ করুন। এরপরে আপনাদের সাথে আমার কথা, যা আমার জন্য বলা জরুরি, বলতেই হবে। সেটা হচ্ছে সংক্ষিপ্ত একটু আপনাদের পরিচয়। আপনারা কারা? আপনাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু সামি'না ওয়া আতা'না। শ্রোতা হচ্ছে ওরাই যারা শোনে ও মানে। আপনাদের শুনে মানতে হবে। যদি আপনারা শুনে না মানেন, তাহলে শোনাটা আপনাদের জন্য বিপদ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। আপনি যদি বক্তব্য শুনে না মানেন, তাহলে বিচারের কাঠগড়াতে কোরআন আপনার বিপক্ষে যাবে। তখন আপনার বিচারের মাঠে টিকে থাকা খুব কঠিন হয়ে যাবে। কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে অনেক অনেক বেশি জটিল। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন। জাহান্নাম যত কঠিন, কিয়ামত তার চেয়ে একটু কম। কিয়ামত যত কঠিন, কবর তার চেয়ে একটু কম। মরার পরে মানুষের প্রথম যেটা বড় বিপদ, সেটা হচ্ছে কবর। আল্লাহর নবী বলেন, আল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখির ফাইনাজা মিনহু ফাবাদহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফাবাদহু আশাদ্দু মিনহু। মানুষের মরার পরে সর্বপ্রথম বিপদ হচ্ছে কবর। যদি মানুষ কবরে বেঁচে যায়, তাহলে এর পরে যত বিপদ আছে সেগুলি সহজ হয়ে যাবে। আর যদি কবরে বাঁচতে না পারে, তাহলে এর পরে যত বিপদ আছে সব আরো জটিল হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন যে, মা রাআইতু মানজারান কাত্তু ওয়াল কবরু আফযা মিনহু। আমার জীবনে দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। আল্লাহর নবী বলছেন যে যত ভয়াবহ দৃশ্য আছে, তার সবচেয়ে ভয়াবহ দৃশ্য হচ্ছে কবর। এই জন্যই আল্লাহর নবী যখন তখন কবর থেকে বাঁচতে চাইতেন। তিনি যেমন ভাবে জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন, তিনি তেমন কবর থেকে বাঁচতে চাইতেন। একদা একজন ইহুদি মহিলা আল্লাহ রাসূলের দরজায় এসে ভিক্ষা চাইল। ভিক্ষা চাওয়ার সময় বলল, আয়েশা, তুমি আমাকে কিছু খাওয়ার দাও, আল্লাহ তোমাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবে। আয়েশা কথাটি শুনে অবাক হয়ে গেলেন। তিনি তাকে ঠেকিয়ে আটকে রেখে দিলেন এবং বললেন, কবর থেকে আল্লাহ আমাকে রক্ষা করবে কথা তোমার আমি বুঝলাম না। কবরে কি হয়, কবরে শাস্তি হয়, এ কথা আয়েশার জানা ছিল না। তাই ইহুদি মহিলার কথা শুনে তিনি অবাক হয়ে গেলেন
এবং তাকে আটকে রেখে বললেন যে তুমি থাকো, এখানে যেতে পাবা না। রাসূল বাড়িতে আসবেন, আমি বিষয়টি তার সামনে পেশ করব, দেখি তিনি কি বলেন। আল্লাহর নবী বাড়িতে আসতেই আয়েশা বলছেন যে ইহুদি মহিলা কি বলছে তা কি শুনেছেন? আল্লাহর নবী বললেন, সে কি বলে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সে বলে কবরে নাকি শাস্তি হবে। ও আমার কাছে ভিক্ষা চাচ্ছে আর বলছে যে তুমি আমাকে খাবার দাও, আল্লাহ যেন তোমাকে কবর থেকে রক্ষা করে। আমি তো শুনে অবাক হলাম। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা ও ঠিক বলেছে। এই বলে আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন এবং দীর্ঘ সময় ধরে হাত তুলে আল্লাহর দরবারে কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাইলেন। তিনি বলেন, আমি যখনই আল্লাহর নবীকে সালাত আদায় করতে দেখেছি, তখনই দেখেছি যে তিনি সালাতের শেষে কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাইতেন। কবর কত জটিল, কবর কত কঠিন, এটা আপনাকে আমি এইভাবে বুঝাতে পারবো না। তবে এতটুকু আপনাকে বলতে পারি এইভাবে যে আল্লাহর নবী বলছেন, মানুষ যদি কবরের জিজ্ঞাসার উত্তর দিতে না পারে তাহলে ফেরেশতা তাদের পিটাবে। এই সময়তে ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউ মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালান, সে বাপরে মারে করে চিৎকার করবে আর বিশাল পৃথিবীর জীব জন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ 50,000 মাইল দূরে যা কিছু আছে সবকিছুই শুনতে পাবে যে চিৎকার করছে, কিন্তু মানুষ এবং জিন শুনতে পাবে না এ কত জোরে চিৎকার করছে। সারা পৃথিবীর সবকিছু শুনতে পাচ্ছে তার চিৎকার। এটা আপনাকে আমি কি দিয়ে বুঝাই যে তার চিৎকার কত জোরে হবে? আমি কি কৌশলে আপনাকে বুঝাতে পারি যে তার চিৎকার কত জোরে এবং শাস্তি কত জোরে? কি দিয়ে বুঝায়? যে মারবে সে চোখে দেখে না, যে মারবে যে মারে সে কানে শোনে না, কানেও শোনে না, চোখেও দেখে না। কি দিয়ে আপনাকে আমি বুঝাই কবর কত জটিল? কবর যত জটিল কিয়ামত তার চেয়ে অনেক অনেক বেশি জটিল। কিয়ামত যত জটিল, কবর জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি জটিল। কি দিয়ে বুঝায় আপনাকে জাহান্নাম কত জটিল? এরপরেও মানুষ জাহান্নামকে পরোয়া করে না, এরপর মানুষ কিয়ামতকে পরোয়া করে না। বলছিলাম, আপনি বক্তব্য শুনে মানার চেষ্টা করুন। আমরা অনুরোধ করে বলছি আপনাদের যে প্রমাণ সহকারে বক্তব্য শুনুন। আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। আপনাদেরকে জানা মানুষের নিকটে বক্তব্য শুনতে হবে আর প্রমাণ সহকারে শুনতে হবে। কেন? এই দেশের মাটিতে প্রায় 3 লক্ষ বানানো হাদিস আছে, মানুষ তৈরি করে রাসূলের নামে চালু করে দিয়েছে। আমরা বলছি কোরআন মাজিদ 30 পারা, শয়তান মমতাজ বেগম বলছে যে কোরআন 90 পারা। তারপর মানে হাদিস তৈরি করেছে 2000 জাল হাদিস। 15ই শাবানে রোজা রাখতে হবে, সারা রাত ইবাদত করতে হবে, এর প্রমাণে হাদিস তৈরি করা আছে 200। মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য মানুষ এগুলো চেষ্টা করেছে। শত হাজার লক্ষ মিথ্যা তাফসির আছে ধর্মের নামে। কোরআন মাজিদের তাফসির আপনি অবাক হবেন, যার জন্য এই বইটার নাম দিয়েছি তাফসির কি মিথ্যা হতে পারে, মানে গোটা বইটাই মিথ্যা তাফসির।
আরো কয়েক পাঠ হবে, অবাক হতে হবে আপনাকে। মানুষের তৈরি করেছে ধর্মের নামে। আমি আর আপনি অবাক হয়ে যাব যে কোরআনের তাফসির, তাফসির কি আর মিথ্যে হয়? এদেশের মাটিতে তাফসির মাহফিল কোথা থেকে আসলো? ঘটনা কি? আমরা তো যখন বড় হয়েছি তখন আমরা শুনেছি যে বিরাট জালসা, ইসলামী জালসা, ইসলামী সম্মেলন, এটা আমরা শুনছিলাম। কি করে এটা উল্টে গিয়ে এখন হয়ে গেছে তাফসির মাহফিল, তাফসির কোরআন। ঘটনা বুঝলাম না, কি ব্যাপার? 2 দিন 3 দিন চলছে, আবার তার কমিটি আছে। এর প্রথম যেটা খারাপ উদ্দেশ্য সেটা হচ্ছে মিথ্যা তাফসির ছড়ানো। দ্বিতীয় যেটা খারাপ উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষকে তার চূড়ান্ত হক পথ থেকে নিচে নামিয়ে নিয়ে আসা। আর তৃতীয় যেটা খারাপ উদ্দেশ্য সেটা হলো ভোট চাওয়া। মৌলিক লক্ষ্য নয় মানুষকে হক পথে নিয়ে আসার। নলে মুফাসসির সাহেব বলছে যে অমুক সূরার 5 আয়াত তাফসির করো। কি তাফসির করবে ও? 5 আয়াতে কি আছে? 2 ঘন্টা আলোচনা করলো এমনিতেই, কি কি যেন বললো। 2 ঘন্টা পরে বলছে যে এই আয়াতের তাফসির করতে আরো কয়েকদিন লাগবে, কোনদিন সময় হলে এসে করে যাব। আশ্চর্য, পৃথিবীর কোন মানুষ এরকম তাফসির করেনি, কত করেনি। একটা আয়াতের তাফসির করতে 2-3 দিন লাগবে, এরকম কোন তাফসির পৃথিবীর কোন বিদ্বান করেননি। এর কাছে এত সময় লাগে কেন? অথচ এই মুফাসসির পড়তেই জানে না। শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। আমার বুঝে, আপনার বুঝে আরো বেশি হতে পারে, কমও হতে পারে। এদেশের মাটিতে যারা তাফসির মাহফিল করছে তারা শতকরা 98 জন পড়তেই জানে না। অথচ তাফসির করছে, আমাদেরকে ধোঁকা দিয়ে চলেছে, আমরাও বুঝতে পারি না। এই জন্য আমরা অনুরোধ করছি আপনাদের যে বক্তব্য শুনে আমল করার চেষ্টা করুন, আর জানা মানুষের নিকটে বক্তব্য শুনুন, নিজেও বাঁচেন আর বক্তাদেরকেও বাঁচান। বক্তারা একটা পেশাজীবী হয়ে গেল, যাতে করে আমরা সবাই বিপদে পড়ে গেলাম। বক্তব্য শুনে আমল করার চেষ্টা করুন। আমরা আপনাদের অনুরোধ করেছি যে পিতামাতাকে মেনে চলার চেষ্টা করুন। পিতামাতাকে না মেনে ইবাদত করে জান্নাত পাওয়া যাবে না। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ 3টি। দেখেন সিরিয়াল, আমি আপনাকে দেখাই। 1 নাম্বার বড় পাপ হচ্ছে আল-ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। যত শিরক আছে সব 1 নম্বরে আছে। কত শিরক আছে? 2-1টা আংটি, এই অষ্টাধাতুর আংটি হাতে দিলেই এটা একটা শিরক হলো। আজমির শরীফ থেকে, ও আজমির শরীফের পাগল 12 বছর ওখানে থেকে এসে আংটি বানালো। ডাক্তার লন্ডন থেকে এসে ডাক্তারি পাস করে এসে রোগ বুঝতে পারলো না, আর ওই পাগলে একটা আংটি বানালো, তাতে অসুখ ভালো হয়ে যাবে? এ তো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বলা হয় কানাকে হাইকোর্ট দেখানো। আশ্চর্য! এই আংটি ব্যবহার করা শিরক। হাজী সাহেব একটা বালা নিয়ে এসেছে ঘড়ির মতো, তাতে বাত ভালো হয়। ও হাজী সাহেবের ওই বালাটা যদি কেউ কাবা ঘরের ভিতরে ঢুকে দিয়ে থাকে তবুও মুশরিক। বাংলাদেশে দিলে তো মুশরিক হবেই। কাবা ঘরের পাশ থেকে কিনে নিয়েছে, ওখান থেকে কিনে নিয়ে এসেছি। কি আছে? কাবা ঘরে বসে যদি হাতে দিয়ে থাকে তবুও সে মুশরিক। জি, বাতের আংটি, তামার বালা। তামার বালা যদি কেউ হাতে দেয়, গলায় যদি তাবিজ ঝুলাই, আল্লাহ রাসূল বলছেন মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা। কেউ যদি তাবিজ ঝুলাই তাহলে শিরক করল। কেউ যদি বলে মায়ের কসম, কেউ যদি বলে চোখের কসম, তাহলে শিরক করল। আল্লাহ রাসূল বলছেন মান হালাফা লিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। কেউ যদি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করে তাহলে সে শিরক করল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আতা আরাফান ফাসালাহু ফাসাদদাকা বিমা কালা লাম তুকবাল লাহু সালাতান 40 লাইলা। কেউ যদি গণকের কাছে যায়, গণকের কাছে গিয়ে বলে, দেখেন তো আমার টাকাটা কোথায় হারিয়ে গেছে, তাহলে তার 40 দিন নামাজ কবুল হবে না। হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়, গণকের কাছে হারিয়ে যাওয়া জিনিস জিজ্ঞাসা করলে শিরক হয়। অসংখ্য শিরক আছে দেশের মাটিতে। মহিলারা বাড়িতে বাচ্চা প্রসবকে লক্ষ্য করে যা কিছু করে সব শিরক। একটা মহিলা ফরজ গোসল করেনি, সেজন্য ভাতের পাতিলে হাত দিতে পাবে না। বাবা, এই যে অপবিত্র, যে ভাতের পাতিলে হাত দিয়ে ভাত বের করা যাবে না, এটা শিরক। ফরজ গোসল করেনি এর জন্য ভাত রান্না করতে পাবে না, এটা শিরক। ফরজ গোসল করেনি এর জন্য ঘর বাড়ি ঝাড়ু দিতে পাবে না, এটা শিরক। এগুলো সব শিরক। ফরজ গোসল না করলে কি করতে পারে না? নামাজ পড়তে পারে না, আর কোরআন তেলাওয়াত করতে পারে না। বাকি বাড়িতে যা কাজ আছে সব করতে পারে, পারে না এই কথাটাই শিরক। অসংখ্য শিরক আছে পৃথিবীতে। বলছিলাম পৃথিবীতে সবচেয়ে বড় পাপ 3টি। তার 1 নম্বর পাপ হচ্ছে শিরক করা, 2 নম্বর পাপ হচ্ছে উকুকুল ওয়ালিদান, পিতামাতার অবাধ্য চলা। অনুরোধ করেছি আপনারা কেউ পিতামাতার অবাধ্য চলিয়েন না, পিতামাতাকে মূল্যায়ন করেন। এটা চিরাচরিত নীতি যে স্ত্রীর কারণেই পিতামাতাকে সম্মান করা যায় না, এ কথা ঠিক। সারা জীবন লালন পালন করে আজকে আমি স্ত্রীর কাছে গিয়ে সম্পূর্ণ তার হয়ে গেলাম, আমার মা আর আমার বাপ মধ্যে থেকে দূরে চলে গেল। এটা পৃথিবীর গতি। এর পরেও আপনাকে প্রাণপণে চেষ্টা করতে হবে কতদূর তাকে মূল্যায়ন করা যায়। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। একটু সম্ভবপর চেষ্টা করুন, যে কোনো কৌশলে, নইলে স্ত্রীকে এড়িয়ে যেভাবে হয় তাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। পিতামাতার সেবা দেখবেন। 1 মিনিট আপনাকে দেখাই কেমন। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায় আসবে। কেমন আছো? খুব একটা ভালো নেই। কি খাও? গোশত আর পানি। আচ্ছা, ঠিক আছে। আসলে সালাম দিও আর বলিও যে চৌকাঠ পরিবর্তন করতে বলেছে। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসতে বুঝতে পেরেছেন, মনে হচ্ছে যেন আব্বা এসেছিলেন, কিছু লক্ষণ পাওয়া যাচ্ছে। বাড়িতে ঢুকে বলছেন, কেউ কি এসেছিলেন? হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায় আসবে। কেমন আছো? খুব একটা ভালো নেই। কি খাও? গোশত আর পানি। আচ্ছা, ঠিক আছে। সন্ধ্যার সময় আসলে সালাম দিও একজন পথিকের, আর বলিও যে চৌকাঠ পরিবর্তন করতে বলেছে। ওহো, তোমাকে যখন বলেছিল যে কেমন আছো, তখন বলতে হতো আলহামদুলিল্লাহ। তোমার এই উত্তরটা ভুল হয়েছে। উনি আমার আব্বা, তোমাকে তালাক দিতে বলে গেছে, তুমি চলে যাও। তুমি কত বড় সুন্দরী এটা আমার দেখার আর সুযোগ নেই। তুমি কত বড় বুদ্ধিমতী এটা আমার দেখার সুযোগ নেই। আমার আব্বা যা বলেছেন তাই হবে, তার এক চুল কমবেশ হবে না। একে বলে পিতামাতাকে মান্য করা, পিতামাতার নিকটে নত হওয়া। এই জন্যই আমি ওই বাইজিদের মিথ্যে কাহিনী আপনাদের সামনে শুনিয়ে বলি, ওটা বলতে হবে না।
বুখারী মুসলিমের যে তিনজন এক গর্তে আটকা পড়েছিল, সেটা মানুষকে শোনাতে হবে। এটা আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন ঘটনাটা কত জটিল? তিনজন যখন গর্তে আটকা পড়ল, তো যেহেতু পাথর সরানো যাবে না, তো বাঁচার পথ কি? এখন বাঁচার পথ মানে তাহলে আল্লাহর কাছে আশ্রয় নেওয়া। তো বিপদে পড়লে নিজের ভালো কর্ম আল্লাহর কাছে পেশ করে বলতে পাওয়া যায়, দেখেন পীর সাহেব কিছু করতে পারবে না, তবে জীবিত পীরকে বলা যেতে পারে যে তুমি যদি সত্যিকারী হও, পীর মানে বদ, কিন্তু পীর মানে শয়তান, পীর ভালো নয়। এরপরে জীবিত মানুষকে বলা যেতে পারে যে আমার বিপদের জন্য আপনি একটু দোয়া করেন। মৃত মানুষ কিছু করতে পারবে না, নবীও পারবেন না কবর থেকে কারোর জন্য কিছু করতে। উমর পারবেন না, আবু বকর সিদ্দিক পারবেন না, তো আব্দুল কাদের জিলানী পারে কি করে? উমর যদি না পারেন, নবী যদি না পারেন, তো শাহজালাল সিলেট থেকে কবর থেকে কি করতে পারে? এটা হয় কি করে? গোলাপ শাহের মাজারে এখানে সবাই মিলে মাথা নত করছে, ওখানে কবরের লোকটাই আছে কিনা তারই ঠিক নাই। আশ্চর্য, কবরই মানুষ। কি এক দুনিয়ায় পাগলামি! ওটাও আশ্চর্য। তো মুসলমানের কাজ দেখে কে আশ্চর্য হবে? মুসলমান যদি হিন্দুর কাজ দেখে আশ্চর্য হয়, তো মুসলমানের কাজ দেখে কেটা আশ্চর্য হবে? হিন্দু কি করেছে? সরস্বতী, ভগবতী, কালী তৈরি করে ওখানে কলা দিয়েছে, তো ওখানে কলা আর মিষ্টি রেখে চলে গেছে। এখন মুসলমান বলছে যে বোকা, ও কি কলা খেতে পারে? তুমি ওখানে কলা দিলে কেন? তো তাহলে ও তো সাধারণ মানুষ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররা কি করছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগুলো হচ্ছে সবচেয়ে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে বিদ্যাপীঠ। এসব জায়গায় সবচেয়ে বড় শিক্ষিত মানুষ বসবাস করেন। এই লোকগুলি শহীদ মিনার তৈরি করে শহীদ মিনারে ফুল দিল। বলেন তো এই ফুল দেওয়াতে বরকতের কি লাভ? বরকত রফিক জব্বারের কি লাভ হতে পারে? তাহলে আপনারা তো এখন আপনাদের বলা উচিত যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগুলি আর ওই লোকগুলির মধ্যে পার্থক্য কি? এদের মাথায় গোবর আছে। মানুষের কল্যাণ চাইতে হবে কি করে, এটাই মানুষ বুঝে না। আশ্চর্য, এটা হয় কি করে? অসম্ভব। রাসূলের নীতিকে অপমান করে, রাসূলকে অপমান করে লাভবান হওয়া যায় না। বলছিলাম, বিপদে যদি পড়েন, জীবনে কোনো কাজ করেছেন কি ভালো কাজ, সেই কাজটা আল্লাহর দরবারে পেশ করতে পারেন। যেমন একটা ভালো কাজ আপনাকে দেখাই, যে হঠাৎ একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনি কোথাও যাচ্ছিলেন, খুব জরুরি যেতে হবে, সেই কাজ ত্যাগ করে ওই মরা অর্ধ মরা লাশগুলিকে নিয়ে চলে যাচ্ছেন হাসপাতালে। আপনার কাজ কোথায় চলে গেল? এগুলির পিছনে আপনি 2 দিন 3 দিন সময় কাটালেন। এ একটা ভালো কাজ করেছেন। কোনদিন বিপদে পড়লে এই কাজটাকে আল্লাহর দরবারে পেশ করতে পারেন যে আল্লাহ, একদিন বিপদে পড়া লোককে উদ্ধার করেছিলাম, আর ওটা তোমাকেই সন্তুষ্ট করার জন্য করেছিলাম, দয়া করে তুমি আজকে আমাকে বিপদ থেকে বাঁচাও। আপনি আপনার কাজকে পেশ করতে পারেন। এটাই দেখেন, 3 জন গর্তে আটকা পড়েছে, তো 3 জনের একজন বলছে আল্লাহ লি ওয়ালিদানে শাইখানে কবীরানে, আমার 2 জন বৃদ্ধ পিতা মাতা ছিলেন, কুনতু আরা আলাইহিম, আমি তাদের উপরে ছাগল চড়াতাম, সারাদিন ছাগল চড়িয়ে সন্ধ্যায় দুগ্ধ দহন করে আমার পিতা মাতাকে আগে পান করাতাম, তারপরে আমার ছেলে মেয়েকে করাতাম। এটা আমার চিরাচরিত রীতি। একদিন দূরে ছাগল চড়াতে গেলাম, মা আতাই তো হাত্তা আমসাই তো, আমি ঠিক মতো আসতে পারিনি, আসতে সন্ধ্যা হয়ে গেছে। আমি দুধ দহন করে নিয়ে এসে বাপ মায়ের কাছে এসেছি, দেখছি যে তারা ঘুমিয়ে গেছে। আক্রাহন উকে যাহুমা, আমি তাদেরকে জাগানো অপছন্দ করছি, আবার ছেলে মেয়েকে আগে খাইয়ে দেওয়াও অপছন্দ করছি। কেননা আমি কোনোদিন আগে খাওয়াইনি, আগে আমার বাপ মাকে দিব,
তারপরে ছেলে মেয়েকে দিব, এটা আমার নীতি। কিন্তু তারা ঘুমিয়ে গেছে, এখন করি কি? এরপরে যেটা কথা সেটা হচ্ছে যে ওয়াতা জাগাও না ইন্দা কাদামাইয়া, আমার দুই পায়ের নিচে আমার ছেলে মেয়েরা চিৎকার করছিল, আব্বা আমাদের দুধ পান করান, আব্বা আমাদের দুধ পান করান। দাবিও দাবুম হাত্তা তালা আল ফাজর, আমি গিলাস নিয়েই দাঁড়িয়ে থাকলাম, আমার ছেলে মেয়েরা কাঁদতেই থাকলো। এভাবে সকাল হয়ে গেল। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামান্না ফাআলতু হাযা লিইবতিগা ওয়াজহিকা, প্রতিপালক তুমি যদি মনে করো এই কাজটা আমি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, তাহলে আজকে তুমি গর্তের মুখ থেকে পাথরখান সরিয়ে দাও। তা আল্লাহ বললেন ঠিক আছে দিলাম। আল্লাহ বললেন ঠিক আছে দিলাম। আল্লাহকে তো নিজে এসে সরাতে হবে না, আল্লাহ বলবেন যে পাথরটা তুমি একটু সরে যাও, যাবে। মানুষ কথা শোনে না, কিন্তু পাথর শুনবে। ফেরেশতাকে এসে হটাতে হবে না, পাথর নিজেই শুনবে। কেন? জড় বস্তু আল্লাহর কথা শুনে, এটা জানেন না? বাস্তব আপনাকে একটু দেখাই, বাস্তব। সেটা হচ্ছে এই, একটা লোক মরার সময়তে বলেছিল, বেটা শোনো, আমি খুব বড় পাপী, আল্লাহ যদি আমাকে ধরতে পারে তাহলে আমাকে এত শাস্তি দিবে যে পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তো শাস্তি দেবে না। তাহলে তার ধারণাতে ও নিজে পৃথিবীতে সবচেয়ে বড় পাপী। না, কথাটা বুঝাতে পারলাম না। একটা লোক মরার সময়তে তার ছেলেদের ডেকে বলেছিল, বেটা শোনো, আমি যখন মারা যাব তখন তোমরা আমাকে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিও আর অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও। কেন? আমি তোমাদের এটা কেন বলছি? এই জন্য বলছি যে আল্লাহ যদি আমাকে ধরতে পারে, লাইন কাদারাল্লাহু তাআলা আলাইয়া, আল্লাহ যদি আমাকে ধরতে পারেন তো ইউযাযিবুনি লা ইউযাযিবু আহাদান ফিল আলাম, তাহলে আল্লাহ আমাকে এত শাস্তি দিবেন যে পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তো শাস্তি দেবেন না। তাহলে ওই লোকটা নিজেকে সবচেয়ে বড় পাপী মনে করছে। কি বুঝতে পারেন না নাকি? তো তাই করলো। যখন পিতা মারা গেল, ছেলেরা তাকে জ্বালিয়ে ছাই অর্ধেক মাটিতে ফেলে দিল, অর্ধেক পানিতে দিল। এখন আল্লাহ তাআলা বলছেন, এই মাটি ছাইগুলো জমা করে দাও। দিল। পানি, সমুদ্র, ছাইগুলো জমা করে দাও। দিল। এ দেখেন মাটি কথা শুনে, এ দেখেন পানি সমুদ্র কথা শুনে, বলার সাথে সাথে জমা করে দিল। আদম সন্তান শোনে না। এ তো টিভি বন্ধ করে রাত 3টেই, রাত 2টেই। এ আল্লাহর কথা শুনবে কখন? এ তো ঘুম থেকে উঠে সকাল 8টায়। এ কখন শুনবে আল্লাহর কথা? এখানে কথাটা শেষ করে নি। আল্লাহ তাআলা তাকে আবার মানুষ তৈরি করলেন। মানুষ তৈরি করে বললেন, লিমা ফালতা হাজা, তুমি এটা কেন করলে? এখন লোকটা বলছে, দেখেন লোকটার ভিতরে আল্লাহর ভয় ছিল। আল্লাহর ভয় থাকলে বাঁচা যায়, এটা একটা প্রমাণ। তখন লোকটা বলছে, মিন খাসিয়াতিকা, তোমার ভয়ে করেছি, ওয়ান তাআলাম, তুমি এটা ভালো জানো। আমি এটা তোমার ভয়ে করেছি কিনা আমি তো বললাম যে তোমার ভয়ে করেছি, এরপরে আমি বলছি যে তুমি এটা ভালো জানো। তাহলে আল্লাহ যে সবকিছুই জানেন এটাও তার জানা ছিল। এই পাপী লোকটা এমন মানুষ যে তার ভিতরে আল্লাহর কি ছিল? ভয় ছিল। এবং আল্লাহ যে সবকিছু জানেন এটাও তার জানা ছিল। কথাটার ভাবে বুঝতে পারছেন তো? মানে ও বলছে, আল্লাহ যখন বললেন এই তুমি এটা কেন করেছ, তখন ও বলছে যে তোমার ভয়ে করেছি, আর তুমি ভালো জানো আমি এটা মিথ্যে বলছি না সত্য বলছি, এটা তুমি ভালো জানো। তাহলে তার জানা ছিল যে আল্লাহ সবকিছু জানেন। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে কাদ গাফারতু লাক, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। বিপদে পড়ে নিজের ভালো কাজকে আল্লাহর দরবারে পেশ করে বিপদ থেকে বাঁচতে চাওয়া যায়। তাই 3 জনের একজন বলছে, আল্লাহ আমার বাপ মাকে আমি এইভাবে দেখতাম, আমি এটা তোমাকে সন্তুষ্ট করার জন্যই করেছি। পিতামাতার সেবা দেখেন সারা রাত। আপনার ছেলে তো একটু কেঁদে উঠলে লাফ দিয়ে গিয়ে কত আব্বু আর কত আম্মু তার কোনো হিসাব নেই, আদর করে চুমা চাটা খেয়ে শেষ করছেন।
আর সারা রাত বাচ্চারা পায়ের নিচে কাঁদবে আর গিলাসটা ধরে থাকবে সকাল পর্যন্ত, এটা আপনি কেমন মনে করছেন? পিতামাতাকে আগে খাওয়াবে, এটা তার জিদ, তারপরে ছেলে মেয়েকে খাওয়াবে। সকাল হয়ে গেল, বাচ্চাদেরকে দিল না। কি দিয়ে আপনাকে বুঝাই যে আপনি পিতামাতাকে মূল্যায়ন করুন? আমরা অনুরোধ করেছি যে কোনো মূল্যে পিতামাতাকে মূল্যায়ন করুন, নইলে তাহাজ্জুদ পড়ে জান্নাত লাভ করা যাবে না। আমরা অনুরোধ করেছি আপনারা সুদ খায়েন না, সুদ খাওয়া মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মায়াকুলু দিরহাম রিবা ওয়া হিয়া আলাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা 70 জুজান আইসারা হায়ান করজুল উম্মাহু। সুদের পাপের 70টি ভাগ আছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করে দাও। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি সুদ খায় তাহলে তার পেট হবে ঘরের সমান উঁচু, পেটের ভিতরে সাপ থাকবে, বাহির থেকে দেখা যাবে সাপগুলি কিলবিল কিলবিল করছে। সুদ একটা গর্হিত অপরাধ, সুদ একটা নোংরা অপরাধ, সুদ একটা বর্বর অপরাধ, সুদ একটা জঘন্য পাপ। আপনারা সুদ থেকে বাঁচুন, সর্ব ধরনের সুদের লেনদেন বন্ধ করুন। নিরাশা হবেন না, সুদের পাপ আল্লাহর সাথে জড়িত। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা যদি কেউ সুদ খায়, এরকম সুদ খেয়ে যদি ঢাকায় 10টা বাড়ি করে, এরপরেও যদি অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে বলে, আমি তোমার দরবারে বলছি, আমার যত সুদের লেনদেন ছিল সব বন্ধ করলাম, তোমার দরবারে আমি এই মর্মে অনুতপ্ত হয়ে বলছি, আর কোনদিন আমি সুদ ভক্ষণ করব না, তুমি আমাকে ক্ষমা করো। ইনশাল্লাহ ক্ষমা হবে। সহজ। কেন? পাপটা আল্লাহর সাথে জড়িত। বুঝতে পারেননি? পাপ এটা ক্ষমা চেয়ে নেওয়া সহজ, এই পাপটা আল্লাহর সাথে জড়িত। একজন কসাই প্রত্যেক দাঁড়িতে 50 গোস্ত কম দিয়েছে, এই পাপের ক্ষমা চাওয়া সহজ নয়। যত মানুষকে গোস্ত কম দিয়েছে সবার কাছে ক্ষমা নিতে হবে। বুঝতে পারেননি বিষয়টা? এটা জটিল, এটা খুবই জটিল। কার কাছে ক্ষমা নিবে? গোস্ত কম দিয়ে তো আল্লাহর কাছে ক্ষমা হবে না। বুঝতে পারছেন না? টাকা কর্জ নিয়েছেন, পরিশোধ না করে আল্লাহর দরবারে তোবা করে এই টাকা ক্ষমা হবে না। ওটা হচ্ছে বান্দার হক, ওটা আল্লাহ মাফ করবেন না। আল্লাহ যদি মাফ করেন তাহলে আবার আল্লাহ হবেন অত্যাচারী। আর আল্লাহ বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আমার উপরে অন্যায়কে, অত্যাচারকে হারাম করেছি, আমি এ কাজ করব না। তাহলে বুদ্ধি বিচারের কাঠগড়াতে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে, ক্ষমা হবে না। আপনাদের অনুরোধ করেছি, আপনারা এসব পাপ বন্ধ করার চেষ্টা করুন। জেনা থেকে বেঁচে থাকুন। জেনা সমাজে একেবারে বন্যার মতো সয়লাভ হয়ে যাচ্ছে। আল্লাহর নবীও বলেছেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হচ্ছে জেনা বেড়ে যাবে, মহিলা বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে। অথচ জেনা একটা নেহায়েত অন্যায় পাপ। আল্লাহর নবী বলছেন, আল বিক্র বিল বিক্রে জিলদু মেওয়া তাকরিবু সানা। অবিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, আস-সাইবা বিস-সাইবা রাজম। বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে তাহলে তাকে ঢেল দিয়ে, ইট দিয়ে, পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। যত ভাবি দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে সব ভাবিকে ঢেল দিয়ে, পাথর দিয়ে মেরে ফেলতে হবে। যত দুলাভাই সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে সমস্ত দুলাভাইকে পাথর দিয়ে, ঢেল দিয়ে, ইট দিয়ে মেরে ফেলতে হবে। যত মানুষ
কাজের মেয়ের সাথে জেনায় লিপ্ত হয়েছে, এদেরকে পাথর দিয়ে মেরে ফেলতে হবে। যত মানুষ নারী বিবাহের পরে পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছে, সবকে পাথর দিয়ে ঢেল দিয়ে মেরে ফেলতে হবে। তার বেঁচে থাকারই সুযোগ হারিয়ে গেছে। কত বড় অপরাধ! এরপরে মানুষের ঘরে ঘরে হচ্ছে। জেনা বন্ধ করার চেষ্টা করুন, জেনার মাধ্যম বন্ধ করার চেষ্টা করুন। যদিচ মাধ্যম বেড়ে চলেছে। মোবাইল হচ্ছে জেনার মাধ্যম, টিভি হচ্ছে জেনার মাধ্যম, এইসব সিডি হচ্ছে জেনার মাধ্যম। এগুলো দ্রুত সমাজকে এত নিচে নামিয়ে দিল। বুঝতে পারছেন না যে 5 দিন আগে সমাজের অবস্থা কি ছিল, আর এই 5 দিনের মধ্যে 10 দিন পরে সমাজের অবস্থা কেন এত তাড়াতাড়ি উল্টে গেল? এগুলো মাধ্যম। বহির্বিশ্বের সাথে দেশের যোগাযোগ খুব বেশি। যাদের কাছে জেনা কোনো পাপ নয়, তাদের সাথে এদেশের যোগাযোগ বেশি, যার জন্য মানুষ জেনাকে আজ পাপ মনে করে না। আল্লাহ রাসূল এই কথা দুঃখ করে বলেছেন, আমি দুঃখিত আমার উম্মত ইস্তাহিলুনাল হাররা, জেনাকে হালাল মনে করবে, মদ পান করাকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এদেশের মানুষ গান বাজনাকে কি হারাম মনে করে? একটুকু ভারী মনে করে না। এই যে বাদ্যযন্ত্র, রেডিও বাজছে, টিভি চলছে, একটুকি মানুষের কাছে ভারী? তাহাজ্জুদ পড়ে এসে টুপি মাথায় দিয়ে ও টিভির পাশে বসে আছে। তাহলে এটা কোনো ব্যাপারই নয়, মনে হচ্ছে যে এটা তাহাজ্জুদের একটা অংশ। নাউজুবিল্লাহ। মানুষের কাছে পাপ কত সহজ হয়ে গেছে দেখে, পরোয়া করে না। পরিবার এভাবে রাখিয়েন না। আহাল পরিবারের বিষয়ে খুব সতর্ক সাবধান হন। আপনাকে যখন দেখি তখন খুব ভালো মানুষ মনে হয়, জান্নাত পাওয়া যাবে। তাহাজ্জুদ পড়েন, মাথায় টুপি আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমজান মাসে সিয়াম পালন করেন, মনে হচ্ছে জান্নাত পাওয়া যাবে। কিন্তু আপনার মেয়ে, আপনার স্ত্রীকে যখন দেখা যায় তখন মনে হয় জান্নাত পাওয়া যাবে না। কেননা 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যারা নেশাদার দ্রব্য পান করে, মুদমিনুল খামর, বিড়ি, তামাক, সর্দা, জর্দা, সিগারেট যারা নিয়মিত খায়, তারা নেশাদার দ্রব্য পান করে, এরা জান্নাতে যাবে না। মুদমিনুল খামর যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, তারা জান্নাতে যাবে না। দ্বিতীয় শ্রেণীর মানুষ, ওরাই জান্নাতে যাবে না, যাদের বাড়িতে বেহায়াই আছে। আল্লাযী কুররু ফি আল খাবাসা, যার বাড়িতে বেহায়া এছো জান্নাতে যাবে না। এই জন্য আমরা নারীদের অনুরোধ করেছি, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকল মুসলিম বোনকে হুঁশিয়ারি দিয়ে সাবধান করে বলছি, দেখুন আপনার লজ্জা থাকা উচিত। আপনি একজন মুসলিম মহিলা, আপনি একজন মুসলমানের বাচ্চা, আপনার পিতা মুসলমান, আপনার মা মুসলমান, আপনি একটা মুসলমানের মেয়ে, আপনি একজন মুসলমানের স্ত্রী। এরপরে আপনি পিঠ দেখিয়ে, পেট দেখিয়ে জনগণকে পাপী করেন, আপনি একটু লজ্জা করেন না? আপনার লজ্জা বোধ থাকা উচিত। আপনার আমরা লজ্জা কামনা করি, আন্তরিকভাবে আপনার লজ্জা চাই। আপনার ভিতরে একটু লজ্জা থাকলে আপনি পেট পিঠ দেখিয়ে, মাথার চুল দেখিয়ে, এইভাবে উলঙ্গ নগ্ন পোশাক পরে, শরীরের উঁচু অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে জনগণকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতেন না। আপনি একজন মহিলা, আপনার উচিত এটা যে আমার কারণে জনগণ জাহান্নামে যাবে কেন, এটা আপনার বিবেচনা করা উচিত। আপনি একজন মহিলা মানুষ, তারপর আপনি একজন মুসলিম মহিলা, কেন এটা আপনি করবেন? মোটেই ঠিক নয়। আপনি সাবধান থাকুন, আপনি সতর্ক হন, আপনি বিশ্বাস করুন। 20,000 মানুষ যদি আপনার পেট পিট দেখে থাকে, 20,000 মানুষ যদি আপনার পেট পিট দেখে থাকে, 20,000 মানুষে যত পাপ করেছে আপনি একাই তত পাপ করেছেন। 20,000 মানুষকে এই পাপের জবাব দিতে হবে, আপনাকে একাই এই পাপের জবাব দিতে হবে। শুধু আপনাকে নয়, আপনার স্বামীকে এই পাপের জবাব দিতে হবে, আপনার বাপকে ওই পাপের জবাব দিতে হবে।
দুইজনই দায়ী, বাপও দায়ী, স্বামীও দায়ী। তরকারিতে লবণ বেশি হয়ে গেলে আপনার গরম দেখে কে? ভাত জ্বলে গেলে আপনার ঝাঁকুনি দেখে কে? ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে বউ বাজারে ঘুরে বেড়েছে, একটু রাগ করতে পারেন না? ওখানে কিছু বলা যায় না? রাত দিন চোখের সামনে দেখছি মেয়ে নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে, কেন একটু রাগ করা যায় না? এখনই ছেলে যদি একটা কাজ নষ্ট করে, ব্যবসায় যদি ভুল করে, তাহলে খুব রাগ। পরীক্ষায় যদি মেয়ে ফেল করে, তাহলে পিতার চোখের গরম দেখে কে? তুমি এই করো, তুমি সেই করো, তুমি পড়ো না ভালো করে, এটা খুব বলতে পারেন। বাপ হিসেবে একটু বলা যায় না? এই শোনো, তুমি আমার মেয়ে, তুমি আমার বাড়িতে থাকো, তুমি আমার বাড়িতে খাও। তোমাকে যদি আমি কোনোদিন মাথায় কাপড় না দিয়ে রাস্তায় চলতে দেখি, আমি তোমার বাপ বলছি, তোমার পিঠের চামড়া তুলে দেবো। একদিন মুখের একটা বাক্য ব্যবহার করলে এই মেয়ে 12 বছর মাথা থেকে কাপড় নামাবে না। এ কি কোনো সন্ত্রাসী যে বাপের কথা মানবে না? এ তো বাপের কথা মানে, মায়ের কথা মানে, বলার আগেই মানে। মেয়েরা বাপের কথা মানে, মেয়েরা মায়ের কথা মানে। বাপের খুব সেবা করতে চায় মেয়েরা, খানা পানি রেডি। রমজান আসলে বাপকে ইফতারি করে খাওয়াবে, সেজন্য সেই মেয়ে ইফতারি সাজাতে লেগেছে বাপের জন্য জোহরের পর থেকে। খুব সুন্দর করে ইফতারি রেডি করছে, আব্বাকে খাওয়াবে। তাহলে বাপের কথা মেয়ে মানে? মা বলে, এই খালেদা, ঘরটা ঠিক করো তো, করে। থালা বাটিগুলো একটু পরিষ্কার করো তো, করে। তাহলে মেয়ে মায়ের কথা শুনে মানে। এখানে মানে না কেন? এখানে মা বলে না। মাই তো ছোট ব্লাউজ পরে আছে, অর্ধনগ্ন হয়ে আছে, তাহলে মা মেয়েকে বলবে কি করে? মাঝে মেয়েকে বলবে তো বলারই তো তার কাছে পরিবেশ নেই। যার জন্য তো এই কথাটা একেবারেই ঠিক যে মেয়ে খারাপ নয়, মা খারাপ। মা যেমন বেটি তেমন, বাপ যেমন বেটা তেমন। অনুরোধ করেছি আপনারা আমাদের কথা রক্ষা করুন। আপনার স্ত্রী সালোয়ার কামিজ মেক্সি চাদর পরবে, এটাই ঠিক। আপনার স্ত্রী সালোয়ার কামিজ মেক্সি চাদর পরবে, এটাই ঠিক। আপনার স্ত্রী যদি সালোয়ার কামিজ মেক্সি চাদর না পরে, শাড়ি 2 ছাটের ব্লাউজ পরতে হবে জরুরি ভিত্তিতে। 2 ছাটের ব্লাউজ মানে যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে। 1 থেকে 1.5 গজ কাপড়ের ব্লাউজ তৈরি করতে হবে। ছোট ব্লাউজ আমরা হারাম বলিনি। যে বাড়িতে তার দেবর থাকে না, ভাসুর থাকে না, গ্রামবাসী যায় না, সে বাড়িতেও ছোট ব্লাউজ পরে থাকতে পারে, ব্রেসিয়ার পরে থাকতে পারে, ওই এমনিতেই থাকতে পারে, সেটা তার স্বামীর ব্যাপার। কিন্তু এই স্বাভাবিক বাড়িতে ছোট ব্লাউজ পরে থাকতে পারে না। দেখুন, তাহাজ্জুদ পড়ে লাভ হবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ যার বাড়িতে বেহায়াই আছে। সাবধান থাকুন, আমাদের কথা রক্ষা করুন, আমাদের অনুরোধ রক্ষা করার চেষ্টা করুন। আপনারা আমাদের দ্বীনী ভাই। আমরা যেমন নিজের জন্য জাহান্নাম থেকে বাঁচা চাই, আপনাদের জন্য তেমন জাহান্নাম থেকে বাঁচা চাই। আমরা যেমন নিজের জন্য জান্নাত পাওয়া চাই, আপনাদের জন্য তেমন জান্নাত পাওয়া চাই। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, সকল মুসলিম বোনকে বিনীত অনুরোধ করে বলছি, আপনারা অযথা জনগণকে পাপী করিয়ে নিজে জাহান্নামে যায়েন না, আর জনগণকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়েন না। আপনাদের ভিতরে একটু লজ্জাবোধ থাকা উচিত। আমরা আন্তরিকভাবে আপনাদের দ্বীনী ভাই হিসেবে অনুরোধ করে বলছি, আপনারা লজ্জাবোধ করুন। আপনারা সালোয়ার কামিজ মেক্সি চাদর পরুন, নইলে শাড়ি পরলে বড় 2 ছাটের ব্লাউজ পরার চেষ্টা করুন। অযথা জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না। জরুরি প্রয়োজন ছাড়া আত্মীয় স্বজনের বাড়ি, খালা ফুফুর বাড়ি যাবেন না। আর আপনাদেরকে আল্লাহর নবী কঠোর ভাবে নিষেধ করেছেন, স্ত্রীকে মারিও না, স্ত্রীকে গালি দিও না, স্ত্রীকে নিন্দা করো না, আর নিজের বাড়ি ছাড়া স্ত্রীকে কোথাও যেতে দিও না। বিবাহের পরে বাপের বাড়িতে 7 দিন থাকতে দেবেন না। বিবাহ করেছেন, বাপের বাড়িতে যদি আপনার স্ত্রী যেতে চায়, আপনিও যান। সকালে গিয়ে বিকালে নিয়ে ঘুরে আসেন, বউকে স্ত্রীকে বাপের বাড়িতে রাখেন না, ভুল হবে। বিবাহের বাড়িতে নিয়ে যায় না, বিবাহের বাড়িতে নিয়ে গেলে তার স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে।
বিবাহের বাড়িতে স্ত্রীকে পাঠায়েন না, আপনি যান। ভুল করিয়েন না নিজে থেকে। বিবাহ উপলক্ষে যত অনুষ্ঠান করা হচ্ছে সব হারাম। বিবাহ উপলক্ষে যত অনুষ্ঠান করা হচ্ছে সব হারাম। আর এখন কমিউনিকেশন সেন্টারে যেসব বিবাহ, এটা তো আপনারা চোখে দেখছেন। এগুলো কি মুসলমানের বাচ্চা না এগুলো পশু প্রাণীর বাচ্চা? মনে কিছু নিয়েন না, কষ্ট নিয়েন না। আপনি দিনী ভাই, আমি আপনার একটা দিনী ভাই। আমার বোন যদি যাই তো ওটা আপনার বোন, তো ওটা আমারও বোন। আশ্চর্য! ওটা আপনার ভাবি, তো ওটা আমারও ভাবি। ওটা একজন মুসলমানের মেয়ে। আমার আপনার একটা ইতস্তবোধ থাকা দরকার ছিল, ওই মহিলাটা তো মুসলমানের মেয়ে, ওর পিতা মুসলমান, ওর দাদা মুসলমান, ওর মা মুসলমান। এরপরে সে এত নিচে নেমে গেছে, এর জন্য আমার কি দুঃখ হয় না? আপনার কি দুঃখ হয় না? সে কত নিচে চলে গেছে। সে নগ্নতাকে একটা ভালো কাজ মনে করছে, সে জেনাকে একটা ভালো কাজ মনে করছে, দুলা ভাইয়ের কোলে বসে থেকে হাসি তামাশাকে একটা ভালো কাজ মনে করছে। এর জন্য আপনাদের দায়ী হতে হবে। হে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, নিজের বিষয়টি সতর্ক হয়ে সাবধান হয়ে সংশোধন করার চেষ্টা করুন। হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন এই পাপকে ঠেকানো যাবে না। আমাদের অনুরোধ রক্ষা করুন। মাননীয় খতিব সাহেবের কাছে জানতে চাই, সমাজে মদখোর, সুদখোর, জেনা, জুয়ারি, বেনামাজির জানাজা হয়, কিন্তু সমাজে যদি কোনো ব্যক্তি ফাঁসি দিয়ে বিষ খেয়ে বা অন্যান্য পন্থায় আত্মহত্যা করে, সমাজের প্রতিনিধি বা সমাজের ইমাম সাহেবেরা বলে থাকে যারা আত্মহত্যা করে তাদেরকে জানাজা দেওয়া যাবে না বা কবর দেওয়া যাবে না। অথচ সমাজে এসব লোক আছে যে সবারই জানাজা করতে হবে, এটাই ঠিক। আত্মহত্যা করুক, সুদ খাক, মদ খাক, ঘুষ খাক, জানাজা করুন, এটাই ঠিক। তার জন্য একটু দোয়া করতে আপনার আপত্তি কিসের? যদি ঠেকান তো তার আগে ঠেকাতে পারেন না, এখন ঠেকান যে তোমার সাথে সর্ব ধরনের লেনদেন বন্ধ করলাম। আমি গ্রামের সর্দার বলছি, তুমি সুদ খাও, তোমার সাথে আমাদের কোনো লেনদেন নেই, তোমাকে পৃথক করা হলো। বিবাহ শাদীতে তোমার সাথে আমাদের কোনো যোগাযোগ থাকবে না। মরার পরে এগুলি ঠিক নয়। মাননীয় খতিব সাহেবের কাছে জানতে চাই, আদম আলাইহিস সালাম আল্লাহ পাক সৃষ্টির পর যখন আজাজিলকে সিজদা করতে বলল, তখন আল্লাহ পাক আজাজিল, কিন্তু আজাজিলের মনের ভিতর শয়তানি মনোভাবের সৃষ্টি হলো কিভাবে? তখন তো শয়তানের সৃষ্টি হয় নাই। ইহার সঠিক বা সহিহ হাদিসের দৃষ্টান্ত সমাধান দিবেন কি? এটা আপনার জানতে চাওয়া ঠিক হয়নি। ওর অন্তর কিভাবে কি করলো, এগুলো আপনার জানার কি প্রয়োজন? তার এটা গতি, সে তো ইবলিস, সে আল্লাহকে মানবে না, এর গতি আগে থেকে তার ভিতরে এটা আছে, এটাই প্রকাশ পেয়েছে। আল্লাহ তাআলার সর্বসৃষ্টি জীব মানুষ মাটির তৈরি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে নূরের তৈরি। ইহার সঠিক বা সহিহ হাদিস এর দৃষ্টিতে সমাধান দিবেন কি? না, রাসূল তো নিজে নূরের তৈরি বলেননি, তিনি বলেছেন আমি মানুষ। যারা বলছে নবী নূরের তৈরি, তাদের এটা ভুল হচ্ছে, তওবা করে ফিরে আসতে হবে। ফরজ নামাজ আদায় করার পরে ওই স্থানে বসে থাকলে কি বিশেষ কোনো সওয়াব পাওয়া যাবে কি? সুন্নাত যদি থাকে তারপরে, তাহলে বসে থাকিয়েন না, তাসবিহ তাহলিল জিকির আজকার করে উঠে সুন্নাত পড়ুন। আর যদি সুন্নাত তারপরে না থাকে, তাহলে যতক্ষণ বসে তাসবিহ তাহলিল করবেন ততক্ষণ নেকি হবে নামাজে থাকার মতো। হে রাসূল, বুঝি না তো আমি, এই ধরনের বাক্য বা নাত কোন ইসলামিক মাহফিলে পরিবেশন করা কতটুকু যুক্তি সঙ্গত? হে রাসূল, বুঝি না তো আমি, এটা তো বলা যাবে। গোটা ওই নাতটা দেখলে আমি বুঝতে পারবো এটা ভুল আছে নাকি। হে রাসূল বলা যাবে, অত অসুবিধা। হে রাসূল বলে যে আর পরে কি আছে, তোমার নাম জপি যদি বলে, তাহলে তো চলবে না।
হে রাসূল তোমার পদ্ধতি অনুপাতে চলতে চাই, এটা আল্লাহকে বলছি। যদি বলে হে রাসূল তোমার পদ্ধতিতে চালার তৌফিক দান করো, তাহলে তো নবী আল্লাহ হয়ে গেলেন। গোটাটুকু হলে বুঝতে পারতাম আর যে ঘটনা কি। তো যা হোক, হে আল্লাহ বলেন তাহলে এটা সহজ হবে। মনে হচ্ছে যে কথার ভিতরে কিছু রহস্য বিরাজ করছে। হে শব্দটা ব্যবহার করা যাবে, ওতে কোনো অসুবিধা নেই। কুল, হে নবী আপনি বলুন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। চলবে জি, সহিহ হাদিসের দৃষ্টিতে জানাজার নামাজের বিবরণ। জি ঠিক আছে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। অনেক কোরআন নিয়ে কসম করলে শিরক হয়েছে, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, বলে গেছে আল্লাহ মাফ করো।